বিপদে পড়লে স্মরণ করতে হবে কাকে? একটু জোরে বলেন না, কাকে? আপনি বিপদে পড়েছেন, সেকা খেয়েছেন, আপনার মনটা খারাপ, অশান্তির দাবানল দাও দাও করে চলছে। আল্লাহ বলছেন এমন মোমেন্টে তুমি আমাকে স্মরণ করো, আর পোলাপান এমন মোমেন্টে সিগারেটকে স্মরণ করো। কথা ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন আমাকে স্মরণ করো। কেমনে স্মরণ করবা? তুমি যখন ব্যথায় জর্জরিত, হৃদয়টা তোমার ক্লান্ত, এই পৃথিবীর কেউ তোমাকে দেখছে না, এমন যুবক আছে বালিশ চাপা দিয়ে কান্না করে, আছে না ভাই? কথা বলেন, আছে না? এটা আমি আপনাদের দোষ দিচ্ছি না, এটা হচ্ছে মনের হিউম্যানিটি, চরিত্র। মনটাই এমন। কেউ ছাকা খাইয়ে কাঁদে, কেউ ব্যবসায় লস খাইয়ে কাঁদে, কেউ চাকরি হারাইয়া কাঁদে, কেউ তার স্ত্রীর ভালোবাসা থেকে দূরে গিয়ে কাঁদে, কেউ সন্তান হারিয়ে কাঁদে, কেউ রাজনীতি হারিয়ে কাঁদে। এই কাঁদাটা, কান্না করাটা, এটা হলো মনের হিউম্যানিটি, মনের চরিত্র। যে যে কোনো উপায়ে কোনো না কোনো ভাবে কাঁদে। আবার কেউ কেউ আছে কাউকে কষ্টের কথা বলতেও, আছে কিনা? আল্লাহর পয়গম্বর বলেছেন, শোনো, যাদের মনের ভিতরে অনেক ব্যথা কষ্ট, যাদের দিলের ভিতরে মনের রোগে যারা আক্রান্ত, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি টেনশন করো না, হতাশাগ্রস্ত হইও না, চিন্তা করো না, তুমি তোমার মনটাকে স্থির করো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তোমার যেটা কাজ, 1 নম্বর কর্মসূচি হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করার পথ হলো 2টা। কয়টা? আপনারা কি কষ্ট পাচ্ছেন? রাগ করতেছেন? হিসাব করে দেখেন, অনেক মানুষের সাথেই মিলে যায়। এমনও বাবা এখানে আছে মনের দুঃখে কান্দে, তার সন্তানকে এত লালন পালন কষ্ট করে করেছে, কিন্তু সন্তান বাবাকে দেখে না। বয়স হয়ে গেছে, এখনো বাবার সংগ্রাম করে জীবন চালাতে হয়। এমন বাবা কোম্পানিগঞ্জে তো একটাও না। এমনও সন্তান আছে, সন্তানের অর্থ কম, বাবা মা তাকে ভালোবাসে না। যেই সন্তানের অর্থ বেশি, বাবা মা তারে বেশি ভালোবাসে। কথা ঠিক কিনা বলেন? মাইন্ড করিয়েন না। 2 দিন আগে একটা খবরে দেখলাম, বাংলাদেশের একজন চিত্রনায়িকা, নাম হলো পপি। পপি একটা লাইভে এসে তার মায়ের ব্যাপারে অভিযোগ করছে। বলছে, মা যদি আমাকে নায়িকা না বানাইয়া কোরআনের হাফেজ বানাতো, তাহলে হয়তো আজকে এমন কষ্টের দিন আমার দেখা লাগতো না। সুবহানাল্লাহ কয় না? আপনারা যে নায়িকাদেরকে দেখেন, স্বপ্ন দেখেন, স্বপ্ন, যুবকরা তো স্বপ্ন দেখে, কয় হুজুর সাইলা লিফটার, এরপরে কয় হুজুর একটু দোয়া করেন আমার ঘরে জানো ঐশ্বরিয়া, এরপরে মাহিয়া মাহি, এরপরে পরিমণির মতো সুন্দরী, তবে রাবেয়া বসির মতো আল্লাহওয়ালা একটা মাইয়া জানো। দোয়া করে কি করে না? একদিকে ওর মতো শয়তানের মতো সুন্দরী চায়, আবার রাবেয়া বসির মতো আল্লাহওয়ালা চায়। এই দুইটা একসাথে কোনোদিন হবে? কথা বলেন, একসাথে কোনোদিন হবে? তাহলে এই নায়িকারা আপনাদের কাছে মডেল মনে হতে পারে, কিন্তু প্রতিটা নায়িকার জীবন সংগ্রামের কথা শুনে দেখেন, তাদের একটা ছবি করতে হইলে কতজনের সাথে যে শোয়া লাগে তার হিসাব কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজকরা জানে না। একজন নায়িকা তার পরিবার নিয়ে কতটা আত্মসম্মানহীনতায় ভোগে, সে নায়িকার কাছে জিজ্ঞাসা করেন, আপনি তো পুরা ডার্টি মাইন্ডে, আপনি নায়িকাকে মডেল মনে করে খুব বেটার একটা এক্সপেন্স লাইফের মধ্যে হাঁটতেছেন, কিন্তু বাস্তবতা হলো এই নায়িকারাই একদিন এক পর্যায়ে এসে অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইয়ে হজ করতে যায়। তার মানে এই পপি বলতেছে যে আমি আমার মায়ের, তার মায়ের প্রতি অভিযোগ করে বলছে, আমার মা যদি আমাকে নায়িকা না বানাইয়া আজকে আমাকে কোরআনের হাফেজা বানাতো, তাহলে আমার জন্য কত আনন্দ হতো। তিনি তার মায়ের ব্যাপারে অভিযোগ করছে। বাবারা, মায়েরা, আপনাদেরও শোনা দরকার, সন্তানকে যদি আপনি ইসলামওয়ালা, কোরআনওয়ালা, দ্বীনওয়ালা, আল্লাহওয়ালা বানাইতে না পারেন, 10 বছর 15 বছর পর একই অভিযোগ আপনার সন্তান আপনার বিরুদ্ধে দেবে। কথা ঠিক কিনা বলেন? আমরা সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবার জন্য, ডাক্তার বানাবার জন্য, প্রকৌশলী বানাবার জন্য মাইন্ড করিবেন না। এই আমার কথাই বলি, আমি বিসিএস পরীক্ষায় দিই নেই একটাই কারণ, আমার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে দাখিলের সার্টিফিকেট ছিল মাদ্রাসা, যার কারণে আমি বিসিএস দিইনি। ঢাকা ইউনিভার্সিটিতে আমি সর্বোচ্চ সিজিপিএ পেয়ে
তারপরে আমার ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে আমি বের হয়েছি। অবশ্য বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হিসাবে বিসিএস দেওয়ার সাহস পাই নাই, কারণ আমি জানি বিসিএস দিলেই তারা আমার সার্টিফিকেটটা ধরে ছিঁড়ে ফেলবে, কারণ মাদ্রাসার কাউকে তৎকালীন গভর্নমেন্ট বিসিএস ক্যাডার হতে দেয় না। না না, পাখা লাগবে না, বলেন না আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম, এই যে মাইন্ডটা, মনের যে হৃদয়ের আকাঙ্ক্ষাটা, এইটা আল্লাহ স্মরণ হয় কয় ভাবে? একটু বলেন না, কয় ভাবে? দুই ভাবে। একটা স্মরণ হলো জিকির, আর আরেকটা স্মরণ হলো সালাত। পয়গম্বর বলেছেন, যখন তুমি মুসিবতে পড়ে যাও, যখন তোমার হৃদয়টা অশান্তির দাবানলে দাও দাও করে জ্বলে, তখন তোমার 1 নম্বর কর্মসূচি হলো বেশি বেশি তাসবিহ পড়া। তুমি চলতেছো, হাঁটতেছো, জিকির করো আল্লাহ আল্লাহ। যাচ্ছ, জিকির করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাঁটতেছো, চলতেছো, জিকির করো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলছো, জিকির করো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অথচ অধিকাংশ যুবক এই জিকির না করে শুধু কাম দেয় আর চিল্লায়, আর চুপচাপ করে খালি ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমি কিন্তু বললাম। কথা ঠিক কিনা বলেন? হিস্টোরিতে স্ট্যাটাস দেয়, মেয়ে মেরে দিছে বলক, আর উনি স্ট্যাটাস দেয়। মেয়ে যদি বলক মারে, তো 14 গোষ্ঠী কেউ স্ট্যাটাস দেখবে? বন্ধু বান্ধব ডাইকা খায় হয়েছে মল্ল মল্ল, কিন্তু কোনো সাড়া দেয় না। আপনাকে মনে রাখতে হবে, পৃথিবীর কেউ যদি আপনাকে সাড়া না দেয়, একজন সাড়া দিবেন, তিনি কে? আল্লাহর পয়গম্বর বলছেন, শোনো, যারা বিপদে পড়েছো, যাদের মনটা খারাপ, সবার মন খারাপ, কেউ বলতে পারবে না যে আমার মন 100% ভালো। পারবে কেউ বলতে? বলেন না, পারবে কেউ? কোনো না কোনো ভাবে মানুষের মন খারাপ। আল্লাহর পয়গম্বর বলছে, শোনো, যাদের মন খারাপ, আমার কথা না, পয়গম্বরের কথা শোনো, যাদের মন খারাপ, তোমরা কোনো কিছু করার দরকার নাই, একটু কষ্ট করো, একটু কষ্ট। এই যে কত রাত তুমি তোমার প্রেমিকার জন্য, কত রাত সংসার অশান্তির জন্য, কত রাত ব্যবসার জন্য, কত রাত রাজনীতির জন্য, কত রাত চাকরির জন্য তুমি কেঁদে কেঁদে কাটিয়ে দিয়েছো। রাতে তোমার ঘুম হয় নাই, মাথাটা তোমার নষ্ট হয়ে গেছে। তুমি কত রাতের দরকার নাই, মাত্র অনলি ওয়ান নাইট, একটা রাত তুমি তাহাজ্জুদের সময় ওঠো। জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর বলছেন, শুনো যুবকেরা, বিশ্বাস করো, আল্লাহ যেখানে বলেছে অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, আল্লাহ যেহেতু বলেছে, এই কথা মিথ্যা হতে পারে। তার মানে তোমার হৃদয়কে একবার থামাও, আমার এই প্রেসক্রিপশনটা আজকে নিয়ে যাও। আমি যে প্রেসক্রিপশন দিচ্ছি, বিশ্বাস করো, কোরআনের প্রেসক্রিপশন। তুমি বাড়িতে গিয়ে আজকে মাহফিল শেষে, মাহফিল অন্তত 12টা-1টা পর্যন্ত হবে, এই টাইমটাতে তুমি চুপচাপ করে ঠান্ডা পানিতে ওযু করবা, আর মনের দুঃখের কথা স্মরণ করবা, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা। ওযু শেষ হওয়ার পর শাহাদাত আঙ্গুলটা পশ্চিম দিকে, আকাশের দিকে, কিবলার দিকে উঁচু করে বলবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বলে বাসায় চলে যাবা, জায়নামাজটা বিছাবা, আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়াবা, সিজদায় যাবা, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার বলার পর এবার তুমি কান্না শুরু করে দিয়ে আল্লাহরে বলো, আল্লাহ আল্লাহ, কত পাপ করেছি, আজকে ব্যথায় মনটা জর্জরিত, অন্তরটা কেমন কেমন হয়ে গেছে। যারে কলিজা দিয়ে ভালোবাসতাম, সে আর আমার জীবনে নাই। ব্যথার বেদনা দিয়ে সে পালায় গেছে, আর একজনের সাথে চলে গেছে, আমার কথা আর মনে নাই। অথচ আমি বিপদে পড়ে গেছি, আমি তোমার বান্দা, মনের ব্যথায় আমি জর্জরিত। আল্লাহ, বিপদ থেকে বাঁচাও। যাদের ব্যবসা হয় না, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলো, আল্লাহ আমাকে ব্যবসার ব্যবস্থা করে দাও। যাদের চাকরি হয় না, চাকরির জন্য চোখের পানি ফেলে দিয়ে বলো, আল্লাহ আমার চাকরির ব্যবস্থা করে দাও। আর যাদের পাসপোর্ট আছে, ভিসা হচ্ছে না, বিদেশ যেতে পারছো না, তারাও কান্দো। আল্লাহর পয়গম্বর বলছে, কোন বান্দা যখন তাহাজ্জুদের সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দেয়, ওই বান্দার চোখের পানি মাটিতে পড়বার আগে আল্লাহ তার মনের সমস্ত অশান্তিকে দূর করে দেয়। আপনারা তো অধিকাংশ তরুণ যুবক তাহাজ্জুদ তো পরের কথা, ফরজই পড়ে না, ফজর। কথা ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাসূল বলছেন, শোনো, সালাত যখন মানুষ দাঁড়ায় যায়, আল্লাহকে স্মরণ করে, এই পৃথিবীতে
আল্লাহ তাআলার বান্দার সব থেকে নিকটবর্তী হওয়ার সময় হলো সেজদা। কোনটা বলেন? বলেন না কোনটা? বান্দা যখন সেজদা দেয়, বান্দা যদি মনে করে আল্লাহ আমার সামনে, আল্লাহ মনে করে আমি বান্দার সামনে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এর জন্য কবি বলেছে, তাকবীরে তাহারিমা বাঁধলে যখন, মনকে বাঁধো তুমি লাগাম দিয়ে, রুজু খুশু সহকারে সালাতে দাঁড়াও, মনে রেখো তুমি প্রভুর সামনে দাঁড়িয়ে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীরে তাহারিমা বাঁধলে যখন, মনকে বাঁধো তুমি লাগাম দিয়ে, রুজু খুশু সহকারে সালাতে দাঁড়াও, মনে রেখো তুমি প্রভুর সামনে দাঁড়িয়ে। জোরে বলেন না আল্লাহু আকবার। সারাদিন নানা কাজে ব্যস্ত থাকো, আজান হলে কাজ বন্ধ রাখো। সারাদিন নানা কাজে ব্যস্ত থাকো, আজান হলে কাজ বন্ধ রেখো। মনে রেখো সারাক্ষণ মৃত্যু তোমাকে ডাকে, মনে রেখো সারাক্ষণ মৃত্যু তোমাকে ডাকে। দুনিয়ার মোহে তুমি যেও না হারিয়ে, মনে রেখো তুমি প্রভুর সামনে দাঁড়িয়ে। তাকবীরে তাহারিমা বাঁধলে যখন, মনকে বাঁধো তুমি লাগাম দিয়ে, রুজু খুশু সহকারে সালাতে দাঁড়াও, মনে রেখো তুমি প্রভুর সামনে দাঁড়িয়ে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেছেন, মনের রোগকে যদি তুমি ঠিক করতে চাও, তাহলে 1 নম্বরে সিজদায় যাওয়ার জন্য যিনি বলেছেন তিনি কে? এরপর আল্লাহ তাআলা বলছেন, শোনো, যারা কষ্টের, অধিক কষ্টের মধ্যে যারা রয়েছে, তাদের জন্য আল্লাহ মোটিভেশন দিচ্ছে। মনের ভিতরে যাদের কষ্ট, এই কষ্টটাকে কন্টিনিউস করো না, টেনশন করো না। মনে রেখো, কষ্টের পরে স্বস্তির ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। খেয়াল করে শোনেন, কোরআনের ভাষাটা কত চমৎকার। আল্লাহ বলছেন নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে, আবার বললেন হ্যাঁ নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি রয়েছে। যারা কষ্ট পেয়ে হতাশায় ভুগছো, দিলটা যাদের ঠিক নাই, টেনশন করো না, তোমাদের জন্য সামনেই আল্লাহর পক্ষ থেকে ভালো দিন অপেক্ষা করছে। সুতরাং কষ্টে, মনের ভিতরে কষ্ট থাকলে শুধু এই কনফিডেন্ট রাখবেন যে আগামী দিন আমার ভালো আসবে, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। বিএনপি জামাতের খারাপ দিন 16 বছর গেছে, এখন কি ভালো দিন আসে না? আসতে বললেন, এখন কি ভালো দিন আসে নাই? এই 16 বছর জামাত কইতে দেরি, কুত্তার মতো পিটিয়েছে। নামাজ পড়ার কারণে শহীদ আবরারকে জামাত শিবিরের সন্তান না হওয়া সত্ত্বেও কুকুরের মতো পিটাইয়া পিটাইয়া যারা মারছে, আজকে 16 বছর পরে তাদের নাম নেওয়ার মতো কোনো ব্যক্তির সাহস হচ্ছে না। তার মানে পৃথিবীর ইতিহাস পরিবর্তন হবে, সময়ের পরিবর্তন হবে, কষ্টের পরে স্বস্তি আসবে, ইসলামের ঝান্ডা, বিপ্লব ঝান্ডা উদিত হবে, পুরো বাংলাদেশ আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। যারা এই কোরআনকে নিভিয়ে দিতে চাচ্ছে, 10 বছর 20 বছর পরে হলেও তাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। হবে কুপকার যত জুলুমাত, হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঝড় উঠুক উঠুক ঝড়, বিশ্বাসী চেতনার ঝড়,
দুমড়ে মুচড়ে যাক অবিশ্বাসীর হাত, কাপুক জলিম থর থর। ইনশাআল্লাহ হবে কুপোকাত, যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, একটু জোরে বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো। যারা এখনো পিছনে আছেন দাঁড়ায় দ্রুত বসে যান। আপনারা একটু মহিলা প্যান্ডেলে, সরি মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মা বোনরা আপনারা একটু অনুগ্রহ করে অন্যদেরকে জায়গা করে দেন। বলেন আমিন। যেটা বলছিলাম, কষ্টের পরে কি আছে বলেন না, কষ্টের পরে কি আছে? সুখ। এই বিএনপির কোন নেতারে মাহফিলে ঢুকতেও দেয় নাই, কথা ঠিক কিনা বলে? তার নাম, আওয়ামী লীগের নাম, তার বাপের নাম, তার দাদার নাম, নানার নাম, 14 গোষ্ঠী, শালা শালি যার যা নাম আছে সব পোস্টারে দিয়েছে আর বলেছে খবরদার নাম না দিলে কিন্তু মাহফিল হইতে দেবে না। কথা ঠিক কিনা বলেন? বিএনপির কাউকে দাওয়াত দেয় নাই, জামাতের কাউকে দাওয়াত দেয় নাই। আর আজকে জনগণ থেকে তারা এমন বিচ্ছিন্ন, বিএনপির আর জামাতেরা বুক ফুলায় দাঁড়ায় আছে, আলেমরা বুক ফুলায় দাঁড়ায় আছে, তাদেরকে জনগণই মাইনাস করে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, এই যে আমি মাসুম বিল্লাহ আপনাদের কাছে আলোচনা করতে আসছি, আপনারা জানেন আমি সবসময় একটু ওই ভয় পাইয়া কথাবার্তা কই নেই। প্রথম বছর, দ্বিতীয় বছর পরে আমারও এই মাহফিল আসতে না দেওয়ার জন্য যত ষড়যন্ত্র তৎকালীন গভর্নমেন্ট করেছিল, কিন্তু আমার তরুণ যুবকের আপোষহীন ছিল। তারা বলেছিল অন্য বক্তাদেরকে দাওয়াত দেই আর না দেই, মাসুম বিল্লাহ আসবে, কারণ মাসুম বিল্লাহ